আসসালামু আলাইকুম। টেস্টি ফুড উইথ নার্গিসে আপনাদের স্বাগত জানাই। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমি একটি নতুন রেসিপি নিয়ে। অবশ্য সবারই এই রেসিপিটা কম বেশি জানা, কিন্তু তবুও আমি যারা আমাদের কাছে খুব নতুন, যারা হয়তো নতুন কিছু ডায়েট কন্ট্রোলের জন্য ডায়েট চার্ট শুরু করতে চাইছে, বা যারা ডায়াবেটিস রুগী আছে তাদের জন্য এটা খুবই উপকারী। তো চলুন শুরু করছি। দেখুন আমি কিভাবে করছি। আমি এখানে অল্প কিছু কাবলি ছোলা নিয়েছি, সেটাকে সারা রাত ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আপনারা সকালের টিফিনেও, সকালের যে নাস্তা করেন সেখানেও নিতে পারেন, এবং আপনারা রাত্রেও এটাকে ডিনার হিসেবে তৈরি করে নিতে পারেন। তো আমি কি করছি, এখন একটা প্রেসার কুকারে এই ভেজানো কাবলি ছোলাটাকে দিয়ে অল্প জল দিয়ে অল্প করে নুন দেবেন, কারণ আমরা যখন জিনিসটা তৈরি করব তখনও নুন দেব, দিয়ে প্রেসারে একটা সিটি দেওয়া পর্যন্ত সেদ্ধ করব। দেখুন আমার এই ছোলাটা এবারে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, পুরোটাই রেডি। ওর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি: কুচনো পেঁয়াজ, গ্রেট করা আদা, গ্রেট করা শসা, কিছু কাঁচা লঙ্কা কুচনো, টমেটো কুচনো, এবং একটু লেবু নিয়েছি, পাতি লেবু। যদিও এটায় টক দই দেবো, কিন্তু তাহলেও একটু লেবু দিলে স্বাদটা আরও খুব বেড়ে যায়। সেদ্ধ কাবলি ছোলাটা আমি নিয়ে নিয়েছি। এবার একে একে করে সব উপকরণ এতে দিয়ে যাব। শসা, গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পরপর সবগুলোই দিয়ে যাচ্ছি আমি। এটা খুব অল্প সময়ের মধ্যে, যেটুকু শুধু কাটাকুটি করতে সময় লাগে সেইটুকু সময়েরই দরকার। আমি লেবুর রসটা চিপে দিচ্ছি। এবারে আমি এতে দই দেব। যে দইটা আমি দিচ্ছি, আমি এখানে কেনা দই দিচ্ছি। আপনারা যদি বাড়িতে টক দই তৈরি করে রাখেন তাহলে সেই টক দইটা দিলে আরও ভালো। যে পরিমাণে জিনিসটা থাকবে সেই পরিমাণে একটা দই আপনারা দিয়ে দেবেন। এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, তবে সাদা নুন দেবেন না। এমনিতেই তো সাদা নুন আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ, কিন্তু তাহলেও আমরা ব্যবহার করে থাকি। এখানে আমি বিট নুন দিচ্ছি। যারা স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন তাদের জন্য তো এটা খুবই উপকারী। আর এমনিতেও আমরা যারা ডায়াবেটিস রুগী রয়েছি, যেমন আমি নিজেও একজন ডায়াবেটিস রুগী, আমি তো এটাকে সবসময়ই খাই, কারণ এটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয় আর শরীরের মধ্যে খুব উপকার। কারণ এখন তো জানেন ডাক্তাররা এমনিতেই বলে আটা, রুটি, ভাত সবই সমান, যার জন্য আমরা এই রাত্রে হালকা খাবারটাকে সবসময় খেতে চেষ্টা করি। দেখুন আমি দইটা দিয়ে আর বিট নুনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোটা যত ভালো হবে খেতেও আপনার তত ভালো লাগবে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নিত্য নতুন রেসিপি জানতে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার খুবই ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করে দেখবেন। শরীর সম্পর্কে সচেতনতার খুব ভালো একটা সহজ উপাদান এটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রত্যেকেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।